সামরিক অস্ত্রের বাজারে ভারত বড় মার্কেট, আর তাই ভারতের নিজেদের তৈরি 5th জেনারেশন ফাইটার জেট বেচতে যাকে বলে ঝাঁপিয়ে পড়েছে বিশ্বের অন্যতম দুই শক্তিধর দেশ রাশিয়া ও আমেরিকা। বেঙ্গালুরুতে সোমবার 10ই ফেব্রুয়ারি শুরু হওয়া অ্যারো ইন্ডিয়া 2025-এ নিজেদের ফাইটার জেট নিয়ে হাজির পুতিন ও ট্রাম্পের দেশ। পাশাপাশি সাজিয়ে রাখা দুই দেশের শক্তিধর 5th জেনারেশন ফাইটার জেট। দুই দেশই নিজেদের ফাইটার জেট বেচতে কার্যত তেল দিচ্ছে ভারতকে। ভাবটা এমন, যুদ্ধবিমান বেচার জন্য দুই দেশ যে কোনো শর্তেই রাজি হয়ে যেতে পারে। যে দুটি ফাইটার জেটের কথা বলা হচ্ছে সেই দুটি রাশিয়ার জেট হলো রাশিয়ান তৈরি Su-57 এবং আমেরিকার তৈরি F-35। রাশিয়ার Su-57 সুখোই প্রজাতির ফাইটার জেট। এই সুখোই গোত্রের ফাইটার জেট ভারতীয় সেনা ইতিমধ্যেই ব্যবহার করে, তবে Su-57-এ আরও উন্নত প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। রাশিয়া চাইছে যাতে তাদের ফাইটার জেট সরাসরি ভারতকে বেচতে পারে। একই সঙ্গে ভারতের সঙ্গে যৌথভাবে ফাইটার জেট তৈরির ব্যাপারেও আগ্রহী পুতিনের দেশ। অন্যদিকে আমেরিকাও চাইছে তাদের যুদ্ধবিমান F-35-কে ভারত যাতে কেনে, কারণ আমেরিকার দাবি উন্নত প্রযুক্তি শুধু নয়, পাশ্চাত্যে আকাশপথে হামলা চালাতে তাদের এই ফাইটার জেটের কোনো জুড়ি নেই। আর তাই অ্যারো শোতে দুই দেশই তাদের ফাইটার জেট নিয়ে হাজির হয়েছে প্রদর্শনের জন্য। প্রসঙ্গত বলি, রাশিয়া কিন্তু এই প্রথম ভারতের মাটিতে এই ধরনের অ্যারো শোতে অংশ নিল। রাশিয়া তাদের ফাইটার জেট Su-57-এর ভ্যারিয়েন্ট Su-57E ভারতকে বিক্রি করতে আগ্রহী। রাশিয়ার যে সংস্থা এই ফাইটার জেট তৈরি করেছে সেই সংস্থা ভারতকে দুটো অফার দিয়েছে। একটি হলো ভারত সরাসরি এই ফাইটার জেট রাশিয়া থেকে কিনতে পারে, অন্যথায় রাশিয়ার সঙ্গে যৌথভাবে এই ফাইটার জেট তৈরি করতে পারে। প্রসঙ্গত বলি, ভারতে এইভাবে এই ফাইটার জেট নিয়ে রাশিয়ার আগমন কিন্তু ফের ভারতের সঙ্গে রাশিয়ার সামরিক সামগ্রী নিয়ে চুক্তির ক্ষেত্রে একটা বড়সড় দিক নির্দেশ করলো বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এর আগে 2000 সালে রাশিয়ার সঙ্গে একটা স্টিলথ ফাইটার জেটের জন্য অংশীদারিত্ব করেছিল ভারত। 2010 সালে রাশিয়ার সঙ্গে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তবে 2018 সালে ভারত তার নিজস্ব প্রযুক্তিতে অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট তার ওপর মনোনিবেশ করার জন্য প্রকল্প থেকে সরে আসে। অন্যদিকে আমেরিকা তার F-35-কে ভারতের পরবর্তী প্রজন্মের ফাইটার জেট হিসেবে বেছে নেবার জন্য সেরা বিকল্প হিসেবে প্রচার করছে। এর উন্নত স্টেলথ প্রযুক্তি, যুদ্ধ পরীক্ষিত কর্মদক্ষতা এবং পশ্চিমী প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে মানানসই বিষয়গুলি তুলে ধরতে চাইছে তাদের ফাইটার জেট বিক্রি করার জন্য। আমেরিকার মতে F-35 যে কোনো দেশে বায়ুসেনার জন্য একটা গেম চেঞ্জার প্রমাণ হবে। এই F-35 ফাইটার জেটটি ইতিমধ্যেই ভারতে প্রদর্শন করা হয়েছে। পাশাপাশি ওয়াশিংটন নয়াদিল্লির সঙ্গে তার কৌশলগত প্রতিরক্ষা অংশীদারিত্ব আরও গভীর করার জন্য কাজ করছে। ভারত যখন AMC এর উদ্বোধনে মনোনিবেশ করছে, প্রযুক্তিগত এবং উৎপাদন চ্যালেঞ্জের কারণে অগ্রগতি ধীর হয়েছে। ইতিমধ্যে ভারত সরকার 6টা প্রোটোটাইপ নির্মাণের অনুমোদন দিয়েছে। আশা করা হচ্ছে প্রথম প্রোটোটাইপটি পরবর্তী 5 বছরের মধ্যে হাতে আসবে। যদিও ভারত চাইছে ফাইটার জেটের ইঞ্জিন তৈরিতে সক্ষম হতে, আর সেই জন্য বহু পরীক্ষা নিরীক্ষাও চলছে গবেষণাগারগুলিতে। কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে লজিস্টিক। ইঞ্জিনের উন্নয়নের বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে। এই পরিস্থিতিতে তেজস মার্ক 2 প্রোগ্রামে বিলম্ব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি এখন এমনই যে 2035 সালের আগে AMCA চালু হবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। আর এই অনিশ্চিত পরিবেশে কিন্তু উন্নত প্রযুক্তির ফাইটার জেটের জন্য অন্য দেশের ওপর ভারতকে নির্ভরশীল হতেই হচ্ছে। প্রসঙ্গত বলি, রাশিয়া এবং আমেরিকা উভয়ই ভারতের প্রধান প্রতিরক্ষা সরবরাহকারী, কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন। রাশিয়া দীর্ঘদিন ধরেই ভারতের বৃহত্তম অস্ত্র সরবরাহকারী। দুই দেশই ধারাবাহিকভাবে ভারতের সঙ্গে প্রতিরক্ষা প্রযুক্তি ভাগ করেছে, যার ফলে ব্রহ্মোস মিসাইল, AK-203 রাইফেল এবং Su-30 MKI ফাইটার জেটগুলির মতো প্ল্যাটফর্মের যৌথ উৎপাদন হয়েছে। Su-57E প্রযুক্তি স্থানান্তরের সম্ভাবনা সহ আরেকটি বড় সহযোগিতা হিসেবে অফার করা হচ্ছে। এদিকে পিছিয়ে নেই আমেরিকাও। সম্প্রতি বেশ কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। আমেরিকা ও ভারত দুই দেশই যৌথ মহড়াতেও অংশ নিয়েছে।
সামরিক অস্ত্রের বাজারে ভারত বড় মার্কেট, আর তাই ভারতের নিজেদের তৈরি 5th জেনারেশন ফাইটার জেট বেচতে যাকে বলে ঝাঁপিয়ে পড়েছে বিশ্বের অন্যতম দুই শক্তিধর দেশ রাশিয়া ও আমেরিকা। বেঙ্গালুরুতে সোমবার 10ই ফেব্রুয়ারি শুরু হওয়া অ্যারো ইন্ডিয়া 2025-এ নিজেদের ফাইটার জেট নিয়ে হাজির পুতিন ও ট্রাম্পের দেশ। পাশাপাশি সাজিয়ে রাখা দুই দেশের শক্তিধর 5th জেনারেশন ফাইটার জেট। দুই দেশই নিজেদের ফাইটার জেট বেচতে কার্যত তেল দিচ্ছে ভারতকে। ভাবটা এমন, যুদ্ধবিমান বেচার জন্য এই দুই দেশ যে কোনো শর্তেই রাজি হয়ে যেতে পারে। যে দুটি ফাইটার জেটের কথা বলা হচ্ছে সেই দুটি ফাইটার জেট হলো রাশিয়ার তৈরি Su-57 এবং আমেরিকার তৈরি F-35। রাশিয়ার Su-57 সুখোই প্রজাতির ফাইটার জেট। এই সুখোই গোত্রের ফাইটার জেট ভারতীয় সেনা ইতিমধ্যেই ব্যবহার করে, তবে Su-57-এ আরও উন্নত প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। রাশিয়া চাইছে যাতে তাদের ফাইটার জেট সরাসরি ভারতকে বেচতে পারে। একই সঙ্গে ভারতের সঙ্গে যৌথভাবে ফাইটার জেট তৈরির ব্যাপারেও আগ্রহী পুতিনের দেশ। অন্যদিকে আমেরিকাও চাইছে তাদের যুদ্ধবিমান F-35-কে ভারত যাতে কেনে, কারণ আমেরিকার দাবি উন্নত প্রযুক্তি শুধু নয়, পাশ্চাত্যের আকাশপথে হামলা চালাতে তাদের এই ফাইটার জেটের কোনো জুড়ি নেই। আর তাই অ্যারো শোতে দুই দেশই তাদের ফাইটার জেট নিয়ে হাজির হয়েছে প্রদর্শনের জন্য। দেখুন। প্রসঙ্গত বলি, রাশিয়া কিন্তু এই প্রথম ভারতের মাটিতে এই ধরনের অ্যারো শোতে অংশ নিল। রাশিয়া তাদের ফাইটার জেট Su-57 এর ভ্যারিয়েন্ট Su-57E ভারতকে বিক্রি করতে আগ্রহী। রাশিয়ার যে সংস্থা এই ফাইটার জেট তৈরি করেছে সেই সংস্থা ভারতকে দুটি অফার দিয়েছে। একটি হলো ভারত সরাসরি এই ফাইটার জেট রাশিয়ার থেকে কিনতে পারে, অন্যথায় রাশিয়ার সঙ্গে যৌথভাবে এই ফাইটার জেট তৈরি করতে পারে। প্রসঙ্গত বলি, ভারতে এইভাবে এই শোতে ফাইটার জেট নিয়ে রাশিয়ার আগমন কিন্তু ফের ভারতের সঙ্গে রাশিয়ার সামরিক সামগ্রী নিয়ে চুক্তির ক্ষেত্রে বড়সড় দিক নির্দেশ করল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।